अभी क्या करेंगे, वहाँ नहीं मिलेगा था। কার্শিয়াং এর রেলওয়ে স্টেশন। আর এই হলো ছিল চং। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের সেকেন্ড ডে, এই জন্যই সেকেন্ড ডে বললাম যে আগের দিন রাত 10টা 15 আমাদের শিয়ালদা থেকে দার্জিলিং মেলে যাত্রা শুরু করেছিলাম। তো এবার তোমরা নিজেরাই ঠিক করে না ফার্স্ট ডে না সেকেন্ড ডে বলবে, তোমাদের উপরে ছেড়ে দিলাম। আর এই যে দার্জিলিং মেলে বসে নেমে পড়েছিলাম এনজিপি স্টেশনে। এই হলো এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড। আগে থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল। তো ট্রেন থেকে নামার আগেই ঠিক টাইম মতন গাড়িও পৌঁছে গেছিল স্ট্যান্ডে। ট্রেন থেকে নেমেই আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। আর গাড়িতে করে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। যদিও অনেকবারই আসা, তা প্রত্যেকবারই যেন মনে আলাদা একটা আনন্দ থাকে আর কি বলা হয় আর কি তাকে। আর আমরা চারজনই, তার কারণটাও হলো যে আমরা চারজনই প্রচন্ড পাহাড় ভালোবাসি। কোথাও ঘুরতে যাওয়া মানে প্ল্যান হলেই শুধু মনে হয় পাহাড়ে যাই পাহাড়ে যাই। তো তাই 2 মাস আগে টিকিট কাটা, আর এই যে বেরিয়ে পড়েছিলাম আমরা চারজনে। रोहिणी, रोहिणी अच्छा, ये रोहिणी रोड है ना। ট্রেনে বসেই চা কফি খাওয়া হয়েছিল, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তাই সবার খুব খিদে পেয়ে গেছিল। ড্রাইভারকে বলা হয়েছিল যে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড় করাতে, যাতে আমরা ব্রেকফাস্ট করতে পারি। তো এই জায়গাটা হলো রোহিণী। এখানেই একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর এই হলো আমাদের রিজার্ভ করা গাড়ি, যেটা আমাদেরকে এনজিপি থেকে পিক আপ করেছিল আর যাওয়ার দিনকে এনজিপিতেই ড্রপ করবে। তো ব্রেকফাস্টে আমরা দুজনে নিয়েছিলাম রুটি তরকারি, আর বাচ্চারা নিয়েছিল চাউমিন। তো ব্রেকফাস্টের পরে চা কফি না হলে তো চলে না, তাই না? আমার তো চলে না। তো আমার মনে হয় যে ব্রেকফাস্টটাই বোধহয় কমপ্লিট হলো না। তাই চা আর কফির সঙ্গে ছিল, আর বাচ্চারা ওদের যেটা প্রয়োজন ওটা নিয়ে নিয়েছিল। ব্রেকফাস্ট করে রোহিণী থেকে আমরা কার্শিয়াং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কেন কার্শিয়াং হয়ে আমরা জোরপুকুরি যাব। এই রোডটা বেশ সুন্দর। कालिम्पोंग वाला से भी ये वाला रोड अच्छा है। কালিম্পং তো কোনোদিন ঘুরতে হবে না। এবারে ভাড়ার নেবে বালাজির হয়ে গেছে আর সেলো ঠিক আছে। তোমার এই টাকাটা আটলিশ করেছিলাম মনে হয়, কুমুকেও তো দিয়েছি। ওগুলোতে কি Start an unforgettable holiday in Europe with Emirates. Flying comfort to 40 destinations in Europe via Dubai, including London, France and Switzerland. যে কোনো ভিউ পয়েন্টে পৌঁছানোর পরে যা হয় আর কি, ভিডিও করা, রিলস করা, ফটো ক্লিক করা, সবকিছু হওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করেছিলাম। গাড়িতে উঠে পড়েছিলাম। আর রাস্তা দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, কারণ রাস্তাটা ভেজা ভেজা ছিল। একটু পরেই আমরা পৌঁছে গেছিলাম কার্শিয়াং এর রেলওয়ে স্টেশন। আর এই হলো কার্শিয়াং এর রেলওয়ে স্টেশন। আর পাহাড়ের রেলওয়ে স্টেশন দারুণ না? এই কার্শিয়াং का मेन टाउन मेन। মাঝে মাঝে আমরা বেশ কয়েকবার জ্যামে আটকে পড়েছিলাম। আর এবার দেখলাম যে প্রচুর ট্রাফিক, মানে এত যে গাড়ি বলার নেই। এই ছিল ওয়েদার, দারুণ লাগছিল। মেঘ একদম ভেসে ভেসে বেড়াচ্ছে, আর এই ভিউটাই আমরা দারুণ এনজয় করছিলাম। যেতে যেতে আমরা বৃষ্টি পাইনি, বাট রাস্তা দেখে মনে হচ্ছিল যে অল্প একটু বৃষ্টি হয়তো হয়েছে। পাহাড়ের বৃষ্টি তো এইরকমই হয়।
যেতে যেতে আবার একবার গাড়ি দাঁড় করিয়ে আমরা চা কফি খেলাম। আর যদি এই রকম ওয়েদার থাকে, কার না চা কফি খেতে ইচ্ছে করবে বলো তো? তাহলে আমার কি দোষ? চাটা না দারুণ বানিয়েছিল, মানে খুব এনজয় করেছি চা। পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক নেই, কখনো রোদ কখনো মেঘ। তো এই দেখো এই জায়গাটাতে কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছিল একদম, আবার এই দেখো আবার সেই মেঘে ঢাকা একদম। অবশেষে একটা লম্বা জার্নি করে আর জার্নিটা রীতিমতন এনজয় করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। ডেস্টিনেশন ছিল দার্জিলিংয়ে জোরপোখরি। পৌঁছাতে প্রায় দুপুর 3:30 হয়ে গেছিল। আর জিটিএর বাংলোর 2টো রুম আমাদের আগে থেকেই বুক করে রাখা ছিল। আর এই দেখো মানে ভিউটা ছিল একদম ওসাম, এটা একদম বাংলোর সামনের ভিউটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও এখান থেকেই আবার শুরু করবো ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে এভাবেই আমার পাশে থাকতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। আর খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।